যে বাচ্চারাই এই ঘটনা ঘটিয়েছে কিয়ামতের দিবসে তাকে ডাইরেক্ট জাহান্নামে যেতে হবে। তার সে জান্নাতের গন্ধ পাবে না, যদিও বা সে শত শতবার হজ করে, নামাজও পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, কোনো কিছু তার কবুল হবে না, যেহেতু এই দেশের জনগণ যদি তাকে ক্ষমা না করে, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। বহু লোকের হতাহত হয়েছে, যা বলে শেষ করা যাবে না, হয়তো একদিন প্রকাশ হবে। তো যাই ঘটনা ঘটেছে, আমি মনে করি এই সমস্ত কিছুর পিছনে একমাত্র ইসলামী শিক্ষার অভাব, ইসলামের জ্ঞানের অভাব। আসলে বাংলাদেশের মধ্যে যদি শতকরা 90% মুসলমান বা আরো বেশি মুসলমান হয়, কিন্তু এখনো পর্যন্ত ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন আমরা এখনো সেই জিনিসটা মুসলমানেরা জানতে পারি নাই, শিক্ষাও লাভ করতে পারি নাই। দয়াল নবী বলেন, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ বলেন না? আমাদের মধ্যে কার কতটুকু দেশ প্রেম আছে, মাঝে মাঝে কতগুলো ঘটনার দ্বারা আমরা সেগুলো অনায়াসে দেখতে পাই। কি বলেন? উপরে উপরে দেশের ভালোবাসা এমন দরদ দেখায়, আসলে ভিতরে কিছুই নাই, দেশের ভালোবাসা নাই। দেশকে যে ভালোবাসবে, দেশের মানুষকেও সে ভালোবাসবে। আজকে আপনার মধ্যে আমার মধ্যে ঝগড়াঝাটি হতে পারে, এটা আল্লাহর নবী বলেন তোমরা আপোষের মধ্যে মীমাংসা হয়ে যাবা। তোমাদের পরস্পরের মধ্যে কোনো ঝগড়াঝাটি হলে পরস্পরের মধ্যে তোমরা এটা আলাপ আলোচনার মাধ্যমে মীমাংসিত হয়ে যাও। আর কেউ যদি দুই পক্ষে ঝগড়া লাগে, তৃতীয় পক্ষে কেউ যদি এসে এই ঝগড়াটা মিটিয়ে দেয়, তাহলে তার আমল আমার মধ্যে জিহাদের সওয়াব লেখা হবে। আমাদের দেশে আগুন লাগানোর লোক আছে, নিবানের লোক নাই, নিবানের লোক নাই, লাগানোর লোক আছে। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। অনেক লোকেরই হতাহত হয়েছেন, এখন অনেক লোক হাসপাতালে আছে। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তার জন্য চিরতরে জাহান্নাম। আল্লাহর নবী কেতালু মুসলিমু কুফরুম বলে ঘোষণা দিয়েছেন, একজন মুসলমানকে হত্যা করা এটা কুফরি কর্ম, আর যে কুফরি কর্ম করে তার জন্য ডাইরেক্ট জাহান্নাম। তার কোনো নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না। তো আমরা আজকে দোয়া করব, যারা শহীদ হয়েছেন, অন্যায়ভাবে যারা জুলুমের অত্যাচার হয়েছেন, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করেন, আমিন বলেন। সমস্ত মায়েরা তার সন্তান হারিয়েছেন, বোনেরা তার ভাইকে হারিয়েছেন, আল্লাহ তাদেরকে সবরে জামিল নসিব করুন। নবীর শিক্ষা, দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, দেশের কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে না। এটাই হলো ইসলামের শিক্ষা। ইসলাম ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়, ইসলাম দেশপ্রেমের শিক্ষা দেয়, ইসলাম সহমর্মিতার শিক্ষা দেয়, ইসলাম আপনাকে শান্তির শিক্ষা দেয়। অশান্তি কখনো ইসলাম শিক্ষা দেয় না। এই জন্য বলি, এদের মানুষের মধ্যে, আজকে মুসলমানের মধ্যে যদি ইসলামী জ্ঞান থাকতো, তাহলে সে কখনো কাউকে অন্যায়ভাবে হত্যা করত না এবং দেশের সম্পদকে এভাবে ধ্বংস করতে পারত না। যেহেতু ইসলামী জ্ঞান না থাকার কারণে আজকে তাদের মধ্যে এই অবস্থাটা হচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার, যদি কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা থাকতো, তাহলে এরকম অরাজকতা হতো না কখনো। তাই একদিন মানুষ বুঝবে, ঘুষ খাইতে 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 দেখবেন একদিন হুঁশ তাদের আসবে। সেই দিন হয়তো আমরা থাকবো না, আপনারা থাকবেন না। এমন একটা সময় আসবে, মানুষ বুঝতে পারবে মানব রচিত মতবাদ দিয়ে কখনো শান্তি আনা যায় না, একমাত্র কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থার দ্বারাই শান্তি আসে। ইহকালও আসে, পরকালও আসে। আমরা যারা দয়াল নবীর আদর্শের বিশ্বাসী, আলহামদুলিল্লাহ বলেন না, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাসী, কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থার বিশ্বাসী, আমরা যারা রসুলের পাকের আদর্শে দেশ ও সমাজ চলবে, এই
কাজ এই রাজনীতি যারা করেন, আমরা কখনো কারো উপরে একটা ফুলের টুকাও দেই না। জোরে বলেন, আছে এরকম নজির আছে? আমরাও মিছিল করি, কিন্তু এই মিছিলের মধ্যে মানুষের কোনো ক্ষতি করি না, মানুষের কোনো যানবাহন পোড়াই না, মানুষকে কখনো আমরা আঘাত করি না, নিজে আঘাতপ্রাপ্ত হই, অন্যকে আঘাত করি না। আমরা ক্ষমার চোখে দেখি, ক্ষমার চোখে দেখি। এটাই হলো দয়াল নবীর আদর্শ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বাংলাদেশে শান্তি দান করুন।